গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি, তবে গরমটা কিন্তু বেশ খানিকটা কম। কেন কি কালকে আমাদের এখানে বেশ ভালোই কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল, আর কালকে ঝড় বৃষ্টিটা হয়েছিল সন্ধ্যার পর থেকে। আর দেখুন, সকালবেলায় প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে ছাদে এসেছি, আর ছাদে এসে তো মন একেবারে খুশিতে আনন্দে ভরে উঠেছে। এতগুলি ফুল ফুটেছে গাছে যে আমি আহ্লাদে আত্মহারা হয়ে গেছি যাকে বলে। বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে জামা কাপড় যা কিছু মেলে ঠেলে দিয়ে আমি তারপর নিচে আসলাম। গাছগুলি কিন্তু বেশ এখন নতুনভাবে বেড়ে উঠছে, বৃষ্টির জল পাচ্ছে যে থেকে থেকে। আর এপাশে দেখুন একটা কত বড় রানী কালারের জবা উঠেছে। আর সুপারির ফুলগুলির থেকে কিন্তু ছোট্ট ছোট্ট সুপারির কড়া এসছে। তবে জানি না, আগের বারও এরকমই কড়া এসছিল, তবে আগের বারের কড়াগুলি কিন্তু সবই ঝরে পড়েছিল। এবারেরগুলি কি হবে আমার জানা নেই, তবে বড় গাছে যে কটা ফুল এসছে সে কটা ফুলের কিন্তু ফলটা ধরবে, সেগুলি থাকবে। এগুলি তো ছোট নতুন গাছ, তাই এগুলির ঝরে যাচ্ছে। তো নিচে এসে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর বলতে গেলে পটল ভাজাটা কমপ্লিটও হয়ে গেছে। দুখলায় পটল ভাজাটা করে নিলাম। এখন একটুখানি আমরা একটা তরকারি বসাবো। এই তরকারিটার মধ্যে দিয়েছিলাম ধুন্দুল, বিনস, আলু, এই দিয়েই রুটি খাবার জন্য একটু তরকারি করেছিলাম। কেননা এখন থেকে দুবেলাই তো রুটি করি, তো রুটি খেতে গেলে একটু তরকারি লাগে আমাদের। ওই ভাজাভুজি দিয়ে রুটি খেতে পারে আপনাদের দাদাভাই, তার সাথে একটু মিষ্টি লাগবে। তবে ওরও একটু সুগার ধরা পড়েছে, তাই মিষ্টি তো এখন চলবেই না, সুতরাং কিছু তরকারি রান্না করতে হবে। তো দেখুন, আমি এখানে এখন কাঁচা লঙ্কা চিরে এই তরকারিটা রান্না করলাম। বেশি কিছুই দিইনি, জাস্ট নুন আর হলুদ দিয়ে, বলতে পারেন জল দিয়ে সিদ্ধ। তেলের ওপর একটুখানি ভাজা ভাজা করে নিয়েছিলাম। এই যা, তো তরকারিটা দেখলাম কিছুক্ষণ পরে একদমই সেরকমভাবে ভারী সবজি নেই দেখে তরকারিটা কিন্তু বেশ তাড়াতাড়ি রান্না কমপ্লিটও হয়ে গেছে। তো দেখুন, তরকারি কমপ্লিট হয়ে গেছে। রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল। তারপর টিফিন কমপ্লিট করে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। এবারে কটা কমেন্ট পড়ে ফেলি চলুন। আর এদিকে আমি কি রান্না করছি সেটাও কিন্তু আপনারা দেখে নিন। পাট পাতার ডাল করব আজকে, বা পাট শাকও অনেকে বলেন, আমরা অবশ্য বেশিরভাগই পাট পাতাই বলে থাকি। তো ডালটা কিভাবে করছি দেখে নিন, আর কমেন্টগুলি কে কে করেছে সেগুলিও পড়ে ফেলছি, সেটাও কিন্তু শুনে ফেলুন। রক্তিম ভৌমিক চ্যানেল থেকে দাদাভাই কমেন্ট করেছে, জয় মা শীতলা, কোটি কোটি প্রণাম। তো থ্যাংক ইউ দাদাভাই আপনাকে একটা এত সুন্দর মাকে কমেন্ট করার জন্য। আচ্ছা, দীপিকা ফাদিকার চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর রান্নাগুলি লাগলো, আর শীতলা পুজোর আগের দিন আমরাও এইভাবে রান্না করে থাকি। হ্যাঁ গো দিদিভাই, সবাই কিন্তু কম বেশি শীতলা পুজোর আগের দিন পান্তাটা রান্না করে রেখে থাকে। আর কথা আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা কমেন্ট করেছে যে ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট, রান্নাগুলি খুব সুন্দর। আর আমার এর আগের ব্লগটাতে কমেন্ট করেছিল কথা আবৃত্তি চ্যানেল থেকে, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। সৌমির সারাদিন চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল, আমাদের এখানে কিন্তু ঝড় বৃষ্টি হয়নি, তবে আমাদের এখানে গতকালকেও যেরকম ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে দুপুর থেকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এমন মন থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে কমেন্ট করে পাশে থাকার জন্য আর ভিডিওটা পুরোটা দেখার জন্য। ডালটা তো হয়ে গেল পাট পাতার, এবারে এখন আমি পাট পাতার বড়া করব। তো বড়াটা করতে দেখুন, পাট শাকগুলিকে কুচি করে কেটে দিয়েছিল আপনাদের দাদাভাই, আর শুধু কেটে দিয়েছিল কেন, পুরোটা একদম রেডি করেই দিয়েছিল। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু রসুন কুচি আর চাল গুঁড়ো আর বেসন দিয়ে সুন্দরভাবে মেখে দিয়েছিল, আর আমি গরম গরম বড়া ভেজে নিচ্ছিলাম। আর সব শেষে করেছিলাম এঁচোড় চিংড়ি। গাছ থেকে একটা এঁচোড় সোমবার দিন পাড়া হয়েছিল, সেটা কালকে রান্না করা হয়েছে। আর এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ ছাড়াটা না খুব একটা
টেস্টি বা ভালোও লাগে না। তবে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দিয়েই আমি বেশিরভাগ এঁচোড়টা রান্না করি। আর একটা এঁচোড়ের ডাল করি, ডালটা খেতেও কিন্তু বেশ লাগে। তবে আপনাদের সঙ্গে অবশ্যই এর পরের দিন যদি এঁচোড়ের ডাল রান্না করি রেসিপি কিন্তু শেয়ার করবো, আর আপনারাও কিন্তু দেখতে ভুলবেন না। আসলে কি বলুন তো, বাস্তব জীবন থেকে আমরা কিন্তু বহু কিছু শিক্ষা পাই, তবে সবটা যে নিজেদের মধ্যে রাখতে পারি এমনটা কিন্তু নয়। কিছু কিছু মানুষ সেখান থেকে শিক্ষা পেয়ে তাদের হয়তো জীবনের মোড় ঘুরে যায়, আবার কিছু কিছু মানুষ সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনটা নিজের মধ্যে গুটিয়ে ফেলে, মেলে ধরে রাখতে বা তুলে ধরতে ভুলেই যায়। আসলে বাস্তবতা এমন একটা বিদ্যালয় যেখানে শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটা কিন্তু আমরা পেয়ে থাকি। তবে সেই শিক্ষাটা প্রত্যেকের জীবনে কীভাবে প্রভাব ফেলবে সেটা যারা পেয়ে থাকে তারাই জানে বা বোঝে। তো যাই হোক, এখন দেখুন আমি বড়াগুলি তো ভেজে তুলে নিয়েছি, আর বড়াগুলি কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয়েছিল আর সেরকম টেস্টি হয়েছিল। এবারে বসিয়ে দিচ্ছি এঁচোড় চিংড়ি। প্রথমেই আমি আলুটা আর এঁচোড়টা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি এঁচোড়টা ভেজেই কিন্তু রান্না করি, এতে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর শুধু এই এঁচোড়ের তরকারি দিয়েই কিন্তু যারা খেতে পারে বা খিদের মুখে প্রায় অনেকখানি ভাত কিন্তু খেয়ে নিতে পারবে। এবারে আরেকটু কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এঁচোড়ের তরকারিতে কিন্তু মশলাটা অনেকটাই দিতে হয়, না হলে কিন্তু এঁচোড়টা মশলার সাথে ভালো মতন জারে না। তো দেখুন পেঁয়াজটা দিয়ে লবণ দিয়ে এবার আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে। আর এদিকে মিক্সির মধ্যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তবে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। আজকে আর চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখানোর সময় হয়নি, তাই বলেছিলাম আপনাদের দাদাভাইকে অমনি রেখে দাও, বা আমি তো এক্ষুনি তরকারিটা রান্না করব, আর লবণ আর হলুদ দিতে হবে না। তো চিংড়ি মাছ দিয়ে আমি বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, আর দিয়ে দিয়েছিলাম টমেটো আর যাগুলি আর কি বাটা মশলা করেছিলাম সেই বাটা মশলাগুলি দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তবে কাঁচা লঙ্কা বাটা যেহেতু অনেকখানি দিয়েছি তাই আর খুব বেশি একটা লঙ্কার গুঁড়ো দিলাম না, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা দিলে পরে কিন্তু বেশ সুন্দর তরকারিটার রঙ হয়। তো দেখুন মশলাগুলি সবই দিয়ে দিলাম, বাটা মশলা, গুঁড়ো মশলা, বেশ ভালো করে এখন কষাবো। আর তারপরে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল অ্যাড করে দেবো। তবে আমাদের গাছের এঁচোড়গুলি কিন্তু খুব নরম, জানেন, প্রেশারে দিতে হয় না, ভালো করে কষালে পরেই এঁচোড় সেদ্ধ হয়ে যায়। মশলাটার থেকে তেল ছেড়ে আসার পরে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আলু এঁচোড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। আর ঢাকনা চাপা দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর তরকারি মজে, আমি দেখেছি। তারপরে বেশ খানিকক্ষণ বলতে মাঝখানে একবার আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে লেগে না ধরে, তাও মোটামুটি 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবার এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখলাম সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জলটা অ্যাড করে দেবো, আর মিনিট 15 মতন ফুটিয়ে নিলেই এঁচোড়ের তরকারি কিন্তু হয়ে যাবে। আর নামানোর আগে ঘি আর গরম মশলা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু আপনারা সেই স্বাদ পাবেন না। ঘি গরম মশলা দিলে তরকারির একটা স্বাদই কিন্তু অন্যরকম হয়ে যায়। সেটা আপনি যেমন তেমন প্রকারেই তরকারি রান্না করুন না কেন, একটুখানি যদি ঘি গরম মশলা ফেলে দেন সেই তরকারিটা মনে হবে যেন আপনি কতটা সুন্দরভাবে, কতটা ধৈর্য নিয়ে রান্না করেছেন। হয়তো অনেক সময় তাড়া থাকে, তাড়ার মধ্যে সেরমভাবে রান্না করাই হয়ে ওঠা হয় না আমাদের সবার ক্ষেত্রেই। তাই যেই তরকারিটা মনে হচ্ছে যেন একটু দেখতে কেমন কীরকম কী জানি বাবা খেতে কেমন হবে, দিয়ে দিন একটু ঘি গরম মশলা, হাতের কাছে ম্যাজিক মশলা তো আছেই, অসুবিধা কী। তো দেখুন আমি এখন গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর ঘিটা দেবো চামচ আর হাতের কাছে খুঁজে পাচ্ছি না। এদিকে তরকারিটাও নামিয়ে ফেলতে হবে, ঝোলটা শুকিয়ে যাচ্ছে, তাই ছুরিটা দিয়ে ঘিয়ের বোতল থেকে ঘিটা তুলে মিশিয়ে দিলাম।
আর এখন খুব ভালোভাবে ঘি গরম মশলা মিশিয়ে দিয়ে চলুন আপনাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই, আর তারপরেই আজকের মতন কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। কি এঁচোড়ের তরকারিটা দেখতে ভালো হয়নি? আর ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ মন থেকে। সকলে এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন। তো আজকের মতন এ পর্যন্তই রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। টাটা।